ম্যাডাম, সেদিন যদি আপনার বাবা মা সত্যি কথাটা বলতেন তাহলে আজকের এই ভুলটা হতো না। আপনি কাজ করুন, আপনি দায়িত্বটা ছেড়ে দেন। বস না বাবা। তোমার অফিসে আমারে আপনি মাফ করে দিন, আপনারা কাজটা দিতে পারলাম না। আমার আর ওই ক্ষমতাটা নাই। আসলে ওই রাজ্যের রাজকন্যা চলে আসছে তো, ওই রাজপ্রাসাদটা এখন আর আমার নাই। কেন তুমি মিথ্যা অভিনয় করছো মেঘলা? মিথ্যা? মিথ্যা কেন আপনার কাছে কইতে যাবো? সত্যি কথাই কইতেছি, আমার আর কোনো অধিকার নাই ওইখানে। অধিকার তো তুমি নিজেই ছেড়ে দিয়ে চলে এসেছো মেঘলা। রাতুল বেঈমান, এটা ওর পাতানো চাল ছিল। আমি জানি তুমি শাকের চৌধুরীর আসল মেয়ে শালিমা। ওরা তোমাকে ষড়যন্ত্র করে বের করে দিয়েছে, আর তুমিও সেই পাতানো ফাঁদে পা দিয়ে মাথা নিচু করে চলে এসেছো। তানা ছাড়া কি করবো আমি? আমার নিজের স্বামী আমার অবিশ্বাস করে, আমার সততা নিয়ে প্রশ্ন তুলে। যেখানে আমার স্বামী আমারে বিশ্বাস করে না, আমি বাইরের মানুষকে বিশ্বাস করামো কেমন? এটা কি সম্ভব? আর তাছাড়া এরা ভুল কিছু কয় নাই। আমি আসলে আসল শালিমা না। আমার আম্মা আব্বা স্বীকার করছে আমি নাকি হ্যাঁ আপন সন্তান। আমি শাকের চৌধুরীর মাইয়া না। মেঘলা ঠিক কইছে বাবা। ও আমাকে মাইয়া, ওরে আমরা কুড়াই পাই নাই। কেন আপনারা আমার সাথে আর প্রকৃতির সাথে মিথ্যা কথা বলছেন? আপনারা কি চান না মেঘলা তার হকের সম্পত্তি ফিরে পাক? না না না, আমরা চাই না মেঘলা আমার সন্তান আমার কাছে থাক। চাই না ওই রাজপ্রাসাদ। আব্বা এগুলা তুমি কি কইতাছো? তার মানে অনেক যা কইতাছে এই সব কিছু সত্যি? আমি তাহলে আসল শালিমা? এই কোটি কোটি টাকার সম্পত্তি সব আমার? জানি না, আমি কিছু জানি না। আপনারা কিছু না জানলেও আমি সবকিছু জানি।